প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। তোরে আমি চামচা রাখি নাই মানুষরে বইলা বেড়ানোর লাগে। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি। বড় বড় কথা বলে নিজেকে বড় প্রমাণ করতে চাই না। টিকটকে ভিডিও বানাইতে বানাইতে ধরছি আমি প্রতিবন্ধীর ভ্যাস। টিকটকে মাঝে মাঝে বউরে নিয়ে ড্যান্সের ভিডিও বানাই, আবার হাতে থাকে লাশ। বলেন কি? প্রিয় দর্শক বন্ধু, আজকে যাদেরকে নিয়ে ভিডিও বানাইতে আসছি অবশ্যই তাদেরকে নিয়ে আরো একটা ভিডিও আপলোড করছিলাম। তো চলুন তাদেরকে কিছু কথা বলি এবং আমাদের ওমরান ফায়ার ভাইয়া তাদেরকে নিয়ে কি ভিডিও বানাইছে তার কিছু রিভিউ করি। কামরুল এবং তার বউকে নিয়ে আরো একটা ভিডিও তৈরি করছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করছি। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘাদিয়া মাইরা ঘটতে আছে এবং এই যে তারা যে তাদের সন্তান মারা যাওয়ার পরে যে একটা ভিডিও আপ দিছিল টিকটকে, এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুট তার মাতামাতি চলতে আসছিল। তো এই নিয়ে আমাদের ওমরান ফায়ার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে, তা নিয়ে এখন তাদের ভিতরে কন্ট্রোভার্সি চলতে আছে। তো আজকে তাদের এই কন্ট্রোভার্সি কিছুটা আমরা দেখি কিসের কারণে হয়েছে, কি বৃত্তান্ত, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ও হ্যাঁ, আরো একটা কথা না বললেও নয়, আজকের ভিডিও হতে চলেছে আরো ফাটাফাটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক মাস্টলি ভিডিওটি শেয়ার করবেন। আর মেয়ে আরো একটা কথা, ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। চলুন আমাদের ওমরান ফায়ারের প্রথম ভিডিও আপ কি দিছিল। প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। বাচ্চা পর্যন্ত ফলোয়ার মিলিয়নে ফেলে দেব। আসলে ওমর ভাইয়ের আমরা সবাই চিনি, সে কিন্তু ডাইরেক্ট মানে কিবরিয়া আছে, তারপর ফারাবি আছে, এদের মতো রোস্ট করে না। তাদের ভিডিওর মাধ্যমে তারা মানুষকে রোস্ট করে। কিভাবে রোস্ট করলো অবশ্যই দেখেন। আর কামরুল এই ধরনের একটা ভিডিও অবশ্যই আপ দিছিল, তার জন্য এটাও একটা তাদের টেকনিক। ইদানিং ওমরান ফায়ারের একটা থাম্বনেইল ফটো আপলোড হয়েছিল ফেসবুকে বা কোনো প্ল্যাটফর্মে, আর সেই ফটোর থাম্বনেইলটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি চলতেছিল। আর এই ফটো নিয়ে সবাই বুঝতে পেরেছে কামরুল এবং তার বউকে নিয়েই ভিডিওটা চলবে। তো কামরুল এই ভিডিও দেখে কি বলছিল আমরা একটু শুনে আসি। এখন আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছেন, অনেক ভালো করছেন। আরেকটা কথা হচ্ছে, আপনাদের জন্য আমি টিকটকে ভিডিও আপ দিতে পারতেছি না, ফেসবুকও দিতে পারতেছি না। ওমর ভাইয়ের কথা হয়েছে হলো যে কামরুল তার সন্তানকে নিয়ে, মৃত্যু সন্তানকে নিয়ে যে ভিডিওটা করছে এর জন্য দর্শকের কাছে মাপ চাইতে হবে এবং এই যে ভিডিওটা আপলোড করছে এই ভিডিওটা ডিলিট দিতে হবে। প্রথম থেকেই এই আবেদনটা কইরা আসছিল, কিন্তু কামরুল শোনে নাই। সোশ্যাল মিডিয়ায় ভালো পপুলারিটি পাওয়ার জন্য ভিডিওটা আপ দিছিল এবং তার বন্ধুর দোষ দিছিল যে সে বন্ধু আপলোড করছে এবং সে আর বন্ধু এডিটিং করছে, ভিডিও করছে। ওমরান ফায়ারের ভিডিওতে কোনো জায়গায় দিয়ে কমতে রাখে নাই কামরুলের নকল করার জন্য, কামরুলের পচানোর জন্য। তাও শর্ট শর্ট ভিডিও আপনাদেরকে দিতে আছে, আপনারা নিজেরাই দেখে নেন। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি। প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করার মূল উদ্দেশ্য হচ্ছে বউরে নিয়ে যদি কাপল ভিডিও করা যায় তাহলেই সোশ্যাল মিডিয়ায় টাকা আর টাকা, আর সেটা কামরুল বুঝে গেছিল। তার জন্য কামরুলের বউকে নিয়ে ভিডিও আপলোড করা শুরু করছিল এবং কোন জায়গায় কি বৃত্তান্ত সব ধরনের ভিডিওই সে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিছে। কাপল ব্লগারদের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই, কাপল ভিডিও করা এমনও খারাপ না যে কাপল ভিডিও করা যাবে না। আজকাল বাংলাদেশের যে অবস্থা, তারপরেও আমি বলতে চাই যে কাপল ভিডিও করতে যেয়ে যদি লিঙ্ক ভাইরাল হয়ে যায়, এরকমের কাপল ভিডিওর দরকার নেই। সঠিক বলেছেন। আর কামরুল যে কাজগুলো করেছে, যে তার প্রেগনেন্ট বউ ওকে নিয়ে ভিডিও করছে এবং সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপলোড দিছে, এগুলো আমাদের মতন রোস্টারদের একটু সেন্সে বাজছে। তার জন্য আমাদের ওমর ভাইয়া তাকে নিয়ে একটা খুব সুন্দর একটা রোস্ট ভিডিও করছিল, আর তা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় হুড়াহুড়ি মাতামাতি চলতে আছে। ও হ্যাঁ, কামরুল এই কথাটাও স্বীকার করেছে যে তার সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম দিয়ে তার সংসার চলে, কিন্তু তার বউকে নিয়ে যদি ভিডিও না করে তাহলে তার সংসার চলবে কিভাবে? আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। এই কথা শুনে আমাদের ওমর ভাইয়া কি বলছে একটু শুনে আসি। যদি কোথাও সাউন্ড দিয়ে যায়, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ওমরের কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কামরুল তার সন্তান মৃত্যুর ভিডিওটা আপলোড করছে এটা ডিলিট দিতে হবে এবং দর্শকের কাছে ক্ষমা চাইতে হবে।
তার জন্য সে এই শিকারটাও করছে, তার সংসার চালানোর জন্য সব টাকা দিতে হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তার ক্ষমা চাইতে হবে। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। কামরুল এবং তার বউ অনেক রং তামাশা করছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাদের একটু পরিবর্তন হওয়ার সময় এসেছে। অবশ্যই তাদের কাছে আমিও অনুরোধ করতে আছি, তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাও এবং তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। ওমর কামরুলকে প্রতিটা মুহূর্তে ফলো করে আসতে আছে, কোন সময় কোন ভিডিও আপলোড করে সেই সেন্স মাথায় রেখে তারপরে তাদের এই ভিডিওটি তৈরি করেছে। সে প্রথম থেকে এই পর্যন্ত যত ধরনের ভিডিও আপলোড করেছে সব ধরনের ভিডিও তাদের অনুসরণ করে তারপরে একটা রোস্ট ভিডিও তৈরি করেছে। যখন নাকি ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়েছে তখন তো কামরুলের মাথা গরম, আর তাকে নিয়ে কি কথা বলে একটু দেখেন, নিজেকে বড় করার জন্য। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে ভাই ইউটিউবার। আরে চললি বললি তেনার গলি রোস্টিং করে কদিন চলবি? আরে ছাড় এসব ছাড়। আর আমাদের ওমর অন ফায়ার হয়েছে আলো যাইয়া ভয়েস কিং এর, তার ভয়েস দিয়ে ভয়েস ব্যবহার করে মানুষ ভাইরাল হয়, আর তার উত্তর ওমর ভাই কি দিয়েছে সেটা একটু দেখেন। এই ভালো খারাপের খেলা আমার এসে খাইস না, অনেক পাক্কা খেলোয়াড় আমি, কাচ্চা না। আর আমার লোকে কথা বলি একটু ভাই পেয়ে কইস, কারণ তোর বাপ আমি। যাই হোক কামরুল, অনেক বড় বড় কথা কইছো, এখন আর করার দরকার নাই। আমি আজকে একটা ভিডিও দেখলাম, তুমি সবার কাছে ক্ষমা চেয়েছো, আর এই ক্ষমা চাওয়া বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, অবশ্যই তৈরি করব। ভিডিওটা অবশ্যই দেখবা তুমিও, কোন ধরনের ভিডিও তোমার পরিবর্তনের জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় কত সুন্দর কাজ করেছি তাও তুমি দেখবা, এটা একটু মাথায় রেখো। আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে।